কথা বলতে কোন জায়গায় দর্শক, আপনারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন নন্দন টিভির লাইভে। আমরা রাজধানী সচিবালয় এলাকায় রয়েছি। আমরা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ পড়ে এই মুহূর্তে সাংবাদিকরা সচিবালয়ের বাহিরে দায়িত্ব পালন করছেন। আগুনে পোড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা অধীনস্থ প্রতিষ্ঠানের অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত আচরণ করেছে। শুধুমাত্র উপদেষ্টা এবং আমার দুই বন্ধুদের তাদের গাড়ি সচিবালয়ের বাইরে আশেপাশে রাস্তাগুলোতে প্রচন্ড যান সচিবালয়ের সাংবাদিক সংগঠনের নেতারা যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক করতে সেখানে তারা দাবি কবে থেকে স্বাভাবিকভাবে তারা প্রবেশ করতে পারবে। সচিবালয়ের পুরো কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে তা বলা যাবে না, কারণ আগুন লাগার ঘটনা কেন্দ্র করে তারপর থেকে সচিবালয়ের নিরাপত্তা প্রচন্ডভাবে জোরদার করা হয়েছে এবং সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। বাইরে থাকলেও সাংবাদিকরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না। আমরা আসলে ওরে আপনাদের পরে এখন পর্যন্ত কোনো প্রকার তবে তারা বলছেন যে এই বিষয়টি হচ্ছে সিস্টেম করে যে সাংবাদিক দেওয়া হবে। তারা বলছে বাহিরের অবস্থা এখানে স্বরাষ্ট্র মন্ত্রী করতে যাচ্ছেন থেকে সাংবাদিক সচিবালয়ের সাথে কার্য দিবসের মধ্যে প্রবেশ করতে পারবে, অন্যান্য সময়ের সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারবে। এই মুহূর্তে শুধু বাহিরে অবস্থান করতে পারছেন, সেক্ষেত্রে হচ্ছে কঠোর নিরাপত্তার মধ্যে তাদেরকে কাজ যেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা সংগঠনের সদস্যরা এই সচিবালয় এবং তার আশেপাশে রয়েছেন। সচিবালয় নিরাপত্তা প্রচন্ড রকমের জোরদার করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুড়ে যাওয়া ভবনটি 7 নম্বর ভবনের পুড়ে যাওয়া অংশটুকু, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসের দফতর ছিল এবং হচ্ছে এর মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ এর অফিসটিও কিন্তু পড়ে যায়। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন নন্দন টিভি লাইভ। আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, লাইক দিন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে london.tv লিখে ব্রাউজ করুন। ধন্যবাদ দর্শক নন্দন টিভির সাথে থাকার জন্য। আমরা পরবর্তী সময়ে আরেকটি অন্য ভিন্ন লাইভ নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ নন্দন টিভি থাকার সঙ্গে থাকার।